আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে ট্যাক্সিটিতে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের গ্রাহকদের জন্য চমৎকার আরও একটি সার্ভিস প্রোভাইড করছে। যারা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেন না কিংবা আইপিবিএল স্মার্ট অ্যাপের সাথে কানেক্টেড নন এবং যারা সেলফিনও ব্যবহার করেন না কিংবা যারা ব্যবহার করেন তাদের প্রত্যেকেই যে কোনো গ্রাহক, এক কথায় যে কোনো গ্রাহক এখন থেকে একটি ইউআরএলের মাধ্যমে অর্থাৎ যে কোনো ব্রাউজারে যে help.islamibankpd.com এখানে এসে বিভিন্ন ধরনের সার্ভিস গ্রহণ করতে পারবেন। যেমন যেগুলো হচ্ছে প্রয়োজনীয় আমাদের, যেমন অ্যাকাউন্টের ব্যালেন্স জানা, ব্যাংক স্টেটমেন্ট জানা, কার্ডের তথ্য জানা, আরও বেশ কিছু ফিচার আছে। আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এটা ব্যবহার করতে হয়। প্রথমে যে কোনো ব্রাউজারে আসতে হবে আপনাকে, ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন, তারপর টাইপ করবেন help.islamibankpd.com, যেটা আপনার স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই ইউআরএল টাইপ করে তারপর আপনাকে এই পেজে নিয়ে আসবে আমরা এখন যেখানে আছি। তো এখানে প্রথমে আপনি রেজিস্টার্ড মোবাইল নাম্বার, লগ ইন পিন তো আপনার জানা নেই, কারণ এটা রেজিস্ট্রেশন করতে হবে ইউজ করতে হলে। এজন্য এই পেজে আসার পর একদম নিচে রেড কালারে লেখা আছে নিউ লগ ইন পিন, এখানে টাইপ করবেন। নিউ লগ ইন পিনে টাইপ করার পরে প্রথমে একটা ফর্ম আসছে এখানে, এটা একদম ইজি। প্রথমে আপনার অ্যাকাউন্ট নাম্বার এখানে টাইপ করতে হবে, তারপর আপনার ইমেজ টেক্সট একটা আছে, এই যে নিচে লেখা আছে 85XBH, এটা এক এক সময় এক একটা ক্যাপচা কোড শো করবে। এটা আপনি ইমেজ টেক্সটের ঘরে দ্বিতীয় ঘরে টাইপ করবেন সঠিকভাবে। ছোট হাতের হলে ছোট হাতের, বড় হাতের হলে বড় হাতের, এগুলো খেয়াল রাখতে হবে। এবং অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে ফুল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করার পরে আপনার ফোনে একটা ওটিপি যাবে। ওটিপি দিয়ে সাবমিট করার পরে আপনার আসবে যে একটা পিন দেওয়ার জন্য দুইটা ঘর আসবে, দুইটা ঘরেই আপনি 4 সংখ্যার পিন দিবেন। 4 সংখ্যার পিন দিয়ে সাবমিট করলে সাথে সাথে রেজিস্ট্রেশন হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। আমি রেজিস্ট্রেশন করে নিয়েছি এই মুহূর্তে, এখানে আমার এখানে ইনভ্যালিড দেখাবে, তো আমি এই জন্য আবার ব্যাকে চলে আসলাম। এখন রেজিস্ট্রেশন করার পরে আপনাকে আর অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে না, এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে হবে প্রথম ঘরে, দ্বিতীয় ঘরে লগ ইন পিন, রেজিস্ট্রেশনের সময় যে পিন দিয়েছিলেন সেই পিন, 3 নম্বর ঘরে ইমেজ টেক্সট হচ্ছে এটা আমার এখানে ক্যাপচা কোডটা শো করছে না এই মুহূর্তে। আমি একটা রিফ্রেশ দিলাম, এই যে চলে আসছে ক্যাপচা কোড, এখানে বসিয়ে তারপর সাবমিট করব। তো আমি একটু মিনিমাইজ করে রাখছি, তথ্যগুলো পূরণ করে আবারও ফিরে আসছি। তো আমি আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা অ্যাকাউন্টের সাথে কানেক্টেড সেটা টাইপ করেছি, লগ ইন পিন টাইপ করেছি, তারপর ইমেজ টেক্সট নিচে যেটা লেখা আছে সেটা টাইপ করেছি। এখন সাবমিটে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন একটা আমি প্রবেশ করেছি সফলভাবে আমার এক হেল্প পোর্টালে। এখানে আপনারা এইভাবেই আসবে, প্রথমে চেক অ্যাকাউন্ট ব্যালেন্স আছে, তারপর শো অ্যাকাউন্ট স্টেটমেন্ট আছে, চেক কার্ড ব্যালেন্স, তারপর আছে শো কার্ড স্টেটমেন্ট, তারপর এটিএম বা পোস্ট ট্রানজ্যাকশন এবং ট্রাক ইস্যু, কোনো ইস্যু থাকলে এটার আপডেট আপনারা এখানে জানতে পারবেন। তো আমি একটা দেখালে বাকিগুলো আপনারা বুঝবেন, ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে। তো প্রথমে চেক অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট আসবে, যেমন ইসলামী ব্যাংকে আমার 2টা অ্যাকাউন্ট আছে। একটা ওটিপি আসবে, প্রথমে ওটিপি আপনাকে অবশ্যই টাইপ করতে হবে। তো একটা ওটিপি আসছে, আমি দেখি এখানে ওটিপিটা হচ্ছে, ওটিপি দিয়ে সাবমিট করার পরে আপনার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট চলে আসছে। আমার 2টা অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংকে, 2টা অ্যাকাউন্ট পাচ্ছি। তো নিচের যে অ্যাকাউন্ট এখানে আমি টাচ করলাম। এখানে টাচ করার পরে সর্বশেষ 4 সংখ্যার আগের 3 সংখ্যা আপনাকে এখানে বসাতে হবে। যেমন আমার ইসলামী ব্যাংকের যে সর্বশেষ 4 সংখ্যা শো করছে, এর আগের 3 সংখ্যা উপরে এখানে একটা ড্যাশ আছে, স্টার দেয়া 3টা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করলে সাথে সাথে ব্যালেন্সটা দেখা যাবে। নেক্সটে ক্লিক করলেই হবে, আর কিছু করতে হবে না, একদম ইজি প্রসেস প্রত্যেকটাতে এরকমই। তারপর আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, গো টু হোমে ক্লিক করে আবার হোমে চলে গেলাম। এখন আমি শো অ্যাকাউন্ট স্টেটমেন্ট এখানে যদি যাই, তাহলে প্রথমে আমার এই যে অ্যাকাউন্ট নাম্বার শো করছে, 2টা অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে স্টেটমেন্ট নিতে চাচ্ছি, তো অ্যাকাউন্টের নাম্বারের উপরে টাইপ করবেন, তারপর সর্বশেষ 4 সংখ্যার আগের 3 সংখ্যা এখানে সিরিয়ালে টাইপ করে নেক্সটে ক্লিক করলে স্টেটমেন্ট দেখা যাবে। তো আমি ভিতরে প্রবেশ করতে চাচ্ছি না, এগুলো দেখে তো আর কোনো কিছু না। আপনারা অবশ্যই যে এতটুকু যদি বুঝতে পারেন তাহলে এমনিতেই বুঝতে পারবেন বিষয়টা, একদম ইজি প্রসেস। আমি আবার লগ আউটে ক্লিক করলাম, লগ আউট হয়ে গেছে।
তো আশা করি আপনারা এই সিস্টেমে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন, স্টেটমেন্ট জানতে পারবেন প্রয়োজনীয় মুহূর্তে আর কি। যেমন যারা দেশের বাইরে আছেন তারা দেশে যদি অ্যাকাউন্টে টাকা পাঠান আপনি স্টেটমেন্ট চেক করতে পারবেন, ব্যালেন্স চেক করতে পারবেন, বা দেশে থাকলেও যে কোনো প্রয়োজনীয় মুহূর্তে আসলে এটা অনেক কাজে আসে, আমারও অনেক কাজে আসবে এটা। তো আজকে পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন। তারপর অস্পষ্ট থাকলে কোনো কিছু আমাকে নক করবেন, এখানে কমেন্টস করবেন, ইউটিউবের ভিডিওতে কমেন্টস করলে সাথে সাথে আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।